দেখো 9 অঙ্কটি। তো অঙ্কগুলো করার আগে কিছু কথা বলি যে অঙ্কগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সব একদম কমপ্লিটভাবে দেখবে এবং খাতায় নোট করে নেবে। তো আজকের প্রথম যে অঙ্ক সেটা হলো 9 নম্বর। নিয়ামচাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন এবং কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামচাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে, হিসাব করে লিখি। লক্ষ্য করো, প্রতিটি 5 টাকা দরে মানে এক একটা 5 টাকা, এই হিসাবে 150টা ডিম কিনেছে। তাহলে একটা ডিমের দাম যদি 5 টাকা হয়, একটা ডিমের ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে 150টা ডিমের ক্রয় মূল্য কত? কিন্তু বিক্রি করার সময় সে 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা। তো 8 আর 7 15টা কিন্তু নষ্ট হয়ে গেল 150টা থেকে। তাহলে 150টা ডিমের মধ্যে 15টা যদি নষ্ট হয়ে যায়, থাকে হলো 135টা। তাহলে সে কিন্তু 135টা ডিম বিক্রি করতে পেরেছে। প্রতিটি কত টাকা দরে? 6 টাকা দরে। আমি অঙ্কটা করা শুরু করি। একটি ডিমের ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। তাহলে 150টা ডিমের ক্রয় মূল্য কী হবে? 5 গুণ 150 সমান কত টাকা হচ্ছে? 750 টাকা। আচ্ছা, ভালো ডিম কতগুলো লিখি আগে, যেগুলো বিক্রিযোগ্য ডিম। ভালো ডিম 150 মাইনাস পচে গেছে কটা? পচে গেছে 8টা, এই ফেটে গেছে 8টা আর পচে গেল 7টা, মোট এতগুলো ডিম। 150 মাইনাস 15টি, 135টি। এতগুলো ডিম ভালো আছে, এই ডিমগুলো বিক্রি করা যায়, বিক্রয়যোগ্য ডিম। প্রতিটি কত টাকা দরে বিক্রি করেছে? 6 টাকা দরে। তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য কত টাকা? 6 টাকা। আর 135টি ডিমের বিক্রয় মূল্য 6 গুণ 135 সমান 5 6 30 শূন্য, 3 6 18, 19 20 21, 21 1, 6 6 আর 2 8, এত টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য 810 টাকা আর ক্রয় মূল্য হলো 750 টাকা। কত লাভ? 810 মাইনাস 750 টাকা। তাহলে কত দাঁড়ায়? 0 6 0 6 মানে 60 টাকা। 60 টাকা লাভ হলো। অতএব লাভের হার কী লিখব? অতএব লাভের হার কী হবে? সমান কত টাকায় লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর আমরা লাভের হার হিসাব করি 750 টাকা, তাই 750 করি। আর লাভ কত টাকা হয়েছে? 60 টাকা ইন্টু 100%, এটাই। তাহলে কাটাকুটি করি। এখানে 0 0 কাটা, 5 15 75, 4 15 60, 5 দুগুণে 10, 4 দুগুণে 8,
পার্সেন্ট, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে অঙ্ক নাম্বার 10। একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে আফসার চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য হিসাব করে লিখি। কি বলছে? খেলনাটি 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আফসার চাচার 10% লাভ হতো। এখানে ক্রয় মূল্যটা বলা নেই, তো আমি প্রথমে ধরে নিই যে ক্রয় মূল্য, অঙ্কটা বুঝবে মন দিয়ে। ধরি ক্রয় মূল্য x টাকা, ধরি ক্রয় মূল্য x টাকা। এবারে বলছে খেলনাটি 5% লাভে বিক্রি করে, তাহলে আমরা কি লিখব? 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য কী হবে? সমান, বোঝো এখানে 100 টাকার জিনিস বিক্রি হয়েছে 105 টাকায়। যদি 5% লাভ করতে হয়, তাহলে x টাকা ক্রয় মূল্যের জিনিস কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 105/100 ইন্টু x, এত টাকায়। কাটাকুটি করো, 5 × 105, 5 × 100, তার মানে হলো 21x/20 টাকা, এত টাকায়। এবার বলছি যে এই যে ক্রয় মূল্য আর যে বিক্রয় মূল্য, এবার বলছে যদি ক্রয় মূল্য 20% কমে, তাহলে কী লিখব? ক্রয় মূল্য 20% কমে হয়, কী হবে? কমে, দেখো ক্রয় মূল্য কত ছিল? x, আর কমলে কার উপর কমবে? এই x টাকার উপর কমবে। কত পার্সেন্ট কমবে? 20/100, 20% কমবে, এত টাকা। আগে ছিল হচ্ছে x টাকা, আর কমে গেল এত টাকা, তাহলে বিয়োগ করলে যত হয় তত কমে হয়, ওই জন্য কিছু কমে হয়। তাহলে x মাইনাস x/5 টাকা, যদি আমি 5 যদি লসাগু করি, 5x বিয়োগ x আছে টাকা, সমান হবে 4x/5 টাকা। এটা হলো ক্রয় মূল্য 20% কমে হলো। এবার বলছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি কমে এত হয়, তাহলে বিক্রয় মূল্য কমে কী হবে? লক্ষ্য করো, বিক্রয় মূল্য বলেছে 34 টাকা কমবে, তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কমে হয়। বিক্রয় মূল্য শর্তানুসারের আগে এটা বিক্রয় মূল্য 34 টাকা কমে হয়। আগে ছিল 21x/20 আর কমলো 34, তাহলে এত টাকা হলো। তাহলে শর্তানুসারে এই 21x/20 বিয়োগ 34 সমান কোনটা? কার উপর লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল হলো কমে গিয়ে এত টাকা হয়েছিল। তাহলে এতের কত পার্সেন্ট? 10%। তার মানে হলো কত? এটা কত ছিল? 4x/5, 4x/5 ইন্টু ইন্টু 10/100, 10%। দেখো মানে এটাকে আমি যদি বোঝানোর চেষ্টা করি, এটা কি করে লিখলাম? দেখো 100 টাকা ক্রয় মূল্যের জিনিস বিক্রি করতে হবে 110 টাকায় যদি লাভ করতে হয়, তাহলে 1 টাকা জিনিস বিক্রি করতে হবে 110/100, আর ক্রয় মূল্য ছিল কত? 4x/5, তাহলে 4x/5 টাকাতে আমি জিনিস বিক্রি করতে হবে কত? তাহলে 4x/5 ইন্টু 110/100, এটাই আমি এটা লিখেছি। তাহলে এটাও বিক্রয় মূল্য,
এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। আমি দুটোকে সমাধান করে নিই, কত হয় দেখি। 20 লসাগু, ওপরে হবে 21x বিয়োগ 680, এটা 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 11 দুগুণে 22x, বাই 5 5 25, এটা 5 5 25, 4 5 20, কাটাকুটি করলাম বা কত হয়, কাটাকুটি করলে হবে, এই গুণ করলে হবে 105x বিয়োগ, এবার 5 দিয়ে এটাকে গুণ করলে হবে 680 গুণ 5 সমান 22, 22 আর 4 গুণ করলে 4 22 88x। অতএব কত হবে 105x বিয়োগ 88x সমান 680 গুণ 5। তাহলে এবার কি দাঁড়ায়, সমাধানটা করি, বা কি হবে, বিয়োগ করলে হবে 17x সমান হবে 680 গুণ 5। এভাবে রাখলেই ভালো, x সমান কাটাকুটি করতে সুবিধা হবে। 680 গুণ কত 5 বাই কত 17, কাটাকুটি করো 4 17 68 মানে 0, 4 5 20, অতএব x সমান কত 200। অতএব ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল কত টাকা, 200 টাকা। এটাই উত্তর। 11 নম্বর অঙ্ক, টাকায় 12টি জিনিস বিক্রি করে তার 4% ক্ষতি হয়। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটা জিনিস বিক্রি করলে তার 40% লাভ হবে। তো বলছে টাকায় 12টি, 1 টাকায় যদি 12 টাকা করে জিনিস বিক্রি করে তাহলে তার 4% ক্ষতি হয়। কী বলছে, 4% ক্ষতি, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 100 বিয়োগ 4 টাকা সমান 96 টাকা। এখানে একটা লাইন আগে লিখতাম, ধরি ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা, এটা ধরে নিই, তাহলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 96 টাকা। তার মানে এটা কী দাঁড়ালো, 100 টাকা দিয়ে যতগুলো জিনিস বিক্রি করেছে, 96 টাকা দিয়ে ততগুলো জিনিস বিক্রি করেছে। 100 টাকা দিয়ে যতগুলো জিনিস কিনেছে, 100 টাকা দিয়ে যতগুলো জিনিস কিনেছে, 96 টাকা দিয়ে ততগুলো জিনিস বিক্রি করেছে। তাহলে এখানে বলা আছে যে টাকায় 12টি জিনিস বিক্রি হয়, অর্থাৎ 1 টাকায় বিক্রি হয় 12টি, আর 96 টাকায় বিক্রি করেছি, তাহলে 12 × 96টি। আচ্ছা, যা কী করেছিল, 96 টাকা দিয়ে বিক্রি করেছিল এতগুলো, কিন্তু সে কিনেছিল কত টাকা দিয়ে, এই জিনিসটা কিনেছিল এত টাকা দিয়ে। 12 × 96টি জিনিস কিনেছিল কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। অতএব 12 × 96টি জিনিস কিনেছিল 100 টাকা দিয়ে। আচ্ছা, নিশ্চয় বুঝতে পেরেছিল এটা। এরপর বলছে যে খেলনাটির ক্রয় মূল্য, এরপর বলছে যে টাকায় কটা জিনিস বিক্রি করলে তার 40% লাভ হবে। টাকায় কটা জিনিস বিক্রি করলে 40% লাভ হবে। 40% যদি লাভ করতে হয়, 40% লাভ করতে হলে 100 টাকা ক্রয় মূল্যের জিনিস বিক্রি করতে হবে কত টাকায়,
100 যোগ 44 টাকা সমান হলো 96, তাহলে আবার হচ্ছে এটা 144 টাকা। হ্যাঁ, 144 টাকা। তাহলে এই এখন বর্তমানে 144 টাকায় এতগুলো জিনিস বিক্রি হয়, তাহলে আমি কি লিখব? 144 টাকায় বিক্রি হয় 12 ইন্টু 96টি জিনিস। 1 টাকায় বিক্রি হয় 12 ইন্টু 96 বাই কত? 144। 12 12 144, 12 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে 8 12 96, 8টি জিনিস। এটাই উত্তর। 12 নম্বর অঙ্কটি বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করেছে, করে 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। দুটি শাড়ি তৈরি করে একটি 15% আর একটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? এখানে উৎপাদন ব্যয় বা তৈরি খরচ এখানে অনুপাত আকারে দেওয়া আছে। তো আমরা কী করব? যে লিখব যে দুটি শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাত, দুটি শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাত 1:3। ধরি একটি শাড়ির উৎপাদন ব্যয় একের সাথে x গুণ করব, x টাকা, এবং অপর শাড়ির উৎপাদন ব্যয় কী হবে? 3-এর সাথে x গুণ করব। অনুপাত তুলতে গেলে উভয় পদের সঙ্গে কিছু না কিছু গুণ করতে হয়, কোনো একটা চলরাশি গুণ করতে হয়। আমি করে দিয়েছি। শর্তানুসারী প্রথম শাড়িতে তার 15% লাভ, তাহলে x টাকার 15%, x ইন্টু 15/100 যোগ দ্বিতীয়টিতে তার 20% লাভ, তাহলে 3x ইন্টু 20/100। এটা প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, এটা দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয়। এই ব্যয়ের উপরে 15% লাভ করেছে, এর উপরে 20% লাভ করেছে। দুটো লাভে মিলিয়ে কত? 262.50। এরপর কী হবে? এখানে লসাগু 100, তাহলে এটা হবে 15x যোগ এটা হবে 3 20 60x, আর এটা হবে 2 6 2.50। অতএব এটা হবে 75x সমান 262.50 গুণ 100। অতএব 75x সমান 262.50.00। অতএব x সমান 26250 বাই কত? 75। কাটাকুটি করি, কাটাকুটিটা করে নিই, তাহলে কত দাঁড়ালো? x সমান হলো 350। অতএব প্রথম শাড়ির কত হবে? এটা প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, মানে x এর মান কত হচ্ছে? 350 টাকা। আর এটা হলো 350-এর সঙ্গে এই যে 3x বলেছে, 3x দ্বিতীয় শাড়ির 3 গুণ 350, তাহলে কত হচ্ছে? 0 3 5 15 5 3 3 9 আর 1 10, 1050 টাকা। এই দুটোই উত্তর। 13 নম্বর অঙ্কটি বলছে 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। কিছু লজেন্স, কতগুলো লজেন্স কিনেছে বলেনি। তিনি অর্ধেক, পড়তে গিয়ে অঙ্কটা ভুল হয়ে যাবে, বলছে তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? কী হবে? 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এর মোট কত লজেন্স কিনেছিলেন সেটা আগে আমরা ধরে নিই। ধরি
ধরি ওই ব্যক্তি এক্সটি লজেন্স কিনেছিলেন। আচ্ছা, এর মধ্যে তাহলে দেখো বলছে 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনলেন, মানে 15টি কিনেছিল কত টাকায়? 2 টাকায়। 15টি কিনেছিল 2 টাকায়, ঘুরিয়ে লিখলাম। একটা কিনবে 2/15 টাকায়, আর x সংখ্যক লজেন্স কিনেছে 2x/15 টাকায়। এবারে এতগুলো লজেন্স কিনলো, এবার বলছে তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। অর্ধেক মানে এক্সের অর্ধেক কত? x/2। তাহলে একটি বিক্রি করেন অর্ধেক টাকায় 5টি দরে, তাহলে 5টি বিক্রি করেন 5টি বিক্রি করেন 1 টাকায় বিক্রি করার সময়। একটা বিক্রি করবে হলো 1/5 টাকায়, আর যতগুলো কিনেছিল তার অর্ধেক x/2টি বিক্রি করেন। তাহলে কত হবে? উপরে হবে x/2, তার নিচে লম্বা দাগ দিয়ে হবে কত, কারণ এইটাই ভগ্নাংশটা উপরেই এত টাকা, তাহলে কত হবে? x/10 টাকা। আর বাকি অর্ধেক কী করেছে? টাকায় 10টি দরে, তাহলে কী হবে? 10টি বিক্রি করেন 1 টাকায়, একটি বিক্রি করেন 1/10 টাকায়, আর হলো বাকি অর্ধেক বলেছে এক্সের অর্ধেক যদি x/2 হয় তাহলে বাকি অর্ধেকও x/2 হয়। বিক্রি করেন x/2, এই দাগটা লম্বা দিতে হয় /10 এত টাকা। তার মানে কত হবে? x/10 দুগুণে 20 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য, তাহলে এখানে আসছে হলো 10 যোগ এখানে আসছে x/20, পাশে টাকা, এখানে হলো 20 লসাগু হলে 2x যোগ x, তো 3x/20 টাকা। এত টাকা হলো বিক্রয় মূল্য। আর এই সংখ্যক লজেন্স কিনেছিল কত টাকায়? এত টাকায়। আর বিক্রি করলো কত টাকায়? এত টাকায়। তাহলে কি হবে? অতএব লাভ কী হবে? 3x/20 বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ করে নিই। 20 আর 15 লসাগু 5 দিয়ে 4 5 20, 3 5 15, 3 4 12, 5 12 60 টাকা। 20 দিয়ে 60কে ভাগ করলে 3, 3 দিয়ে গুণ করলে 9x, 15 দিয়ে 60কে ভাগ করলে 4, 4 দিয়ে গুণ করলে 8x, তাহলে এটা হবে x/60 টাকা। অতএব লাভের হার সমস্যা তৈরি করে আমরা করতে পারি, অথবা ঐকিক নিয়মেও করতে পারি। তাহলে লাভের হার কী হবে? লাভের হার কত হবে? এটা x/60 এত টাকা লাভ। কত টাকায় লাভ? ক্রয় মূল্যের উপর লাভ। ক্রয় মূল্য কত? 2x/15, 2x/15 গুণ কত? 100%। তাহলে x/60 গুণ এটা হবে উপরে 15, এটা নিচে হবে 2x গুণ 100%, x কাটা, এটা দিয়ে কাটলে হবে 4, 4 দুগুণে 8, তার মানে হবে এটা হলো 100/8। 100কে 8 দিয়ে যদি আমি কাটি, 8 12 96, 12 পূর্ণ
4 8, তাহলে 12 × 4 8 মানে 4 দিয়ে 8কে কাটলে 12.1-2%, হয়তো 12.5ও থাকতো। এটার উত্তর। এরপরে